হরে কৃষ্ণ। সাধকের দরকার একলা থাকা নয়, একান্ত তার স্বভাব, কারণ তখনই তুমি সাধনা করতে পারবে। নিঃসঙ্গতাকে ভয় না পেয়ে একান্তে নিজেকে খুঁজতে হবে। আসলে মানুষ জন্ম জন্ম ধরে নিজের শরীর, লোকজন এসবকেই তো নিজের মেনে আসছে। তাই সেসব তোমার কাছে না থাকলে তুমি ঘাবড়ে যাও, খুব স্বাভাবিক, সবাইরই তাই হয়, এবং ভয়ও পাও। তখন তুমি আমি যা কিছু নিজের মানতাম সেই সব চলে যাচ্ছে এই ভয়ে ভীত হও। আসলে তখন তুমি প্রকৃত নিজের সামনে দাঁড়াচ্ছ। ভয় শুধু অন্ধকারে হয়, যেখানে প্রকাশ নেই, কিন্তু যখন আত্মা ভেতরে জাগতে থাকে তো ভয় তো চলে যাবেই। বাইরে আমরা নিজের লোকজনকে এবং খুশি এইসবই তো খুঁজে বেড়াই, তাই নিঃসঙ্গতায় আমাদের ভয় হয়। কিন্তু আসলে সুখ শান্তি তো আমাদের ভেতরেই আছে। তাই একলা হলে তবেই সেই ভেতরের স্রোতকে তুমি জানতে পারবে। তাই একলা থাকলে তোমার বিচার, ক্রোধ, তোমার কর্ম সব তোলপাড় করে, তাই ভয় হয়। কিন্তু আসলে যেখানে ভয়, তার উল্টো দিকেই তো দিব্যতা আছে। যদি ভয়ের পেছনে ভাগো তো বাড়বে, আর তার সামনাও তোমায় করতে হবে। যদি তুমি ভয়ের সামনাসামনি করো তাহলে তো ভয় চলে যাবে। তাই একলা থাকা শেখো, সেই অবস্থায় তোমায় আসল জ্ঞান এবং সত্যতার নজর এনে দেবে। বচনকে ঈশ্বরের নামে লাগাও, পাপকে অনুতাপের মাধ্যমে যেত, হৃদয়কে ঈশ্বরের বাসস্থান বানাও। নিজের বিচারকে সব সময় পবিত্র রাখতে গেলে নিরন্তর প্রভু স্মরণ অবশ্যই দরকার। বিন্দু বিন্দু জলে হয় যে সাগর, সেই রকম নিরন্তর সৎসঙ্গ করো। এই সৎসঙ্গ তোমার সারা জীবনের দুঃখ কষ্টকে হরণ করে নেবে। রাস্তা যতই পরিষ্কার হোক, নোংরা তো হবেই। সেই রকম মানুষ যতই ভালো হোক, ভুল হয়েই যায়। যে তোমায় সম্মান দেয়, মানে তাকে তুমিও সেই নজরে দেখো। কারণ সংসারে মানুষ অহংকারী হয়েই মান চায়। তাদের দূর থেকেই নমস্কার করো। জীবনে অসফলতা আসা ভালো, কারণ তাতে তোমার প্রকৃত কোয়ালিটির অনুভব হবে। তুমি আরো সজাগভাবে নিজেকে উন্নত করতে পারবে। সংসারে কেউ তোমার কর্মের ফলকে নষ্ট করতে পারে না। তাই মন, বচন এবং কায়ার সাহায্যে কর্ম করতেই থাকো, আর ফল পাবে নিশ্চয়ই। হরে কৃষ্ণ।